আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবার বদর দিনে আমরা বেরিয়ে পড়লাম নবীনগর সাভার স্মৃতিসৌধের আদলে নারায়ণগঞ্জ বন্দর স্মৃতিসৌধ দেখার জন্য। তো প্রথম পুরাতন টিপর্দি থেকে টমটমে করে চলে যাচ্ছি টিপ মোগ্রাফার। এটা হচ্ছে আমাদের কর্মস্থল কঙ্কা কোম্পানি ট্রেড ইন্টারন্যাশনালের অফিস ফ্যাক্টরি সমূহ। যেতে যেতে ট্রেড ইন্টারন্যাশনালের গেট দেখতেই পাচ্ছেন। এখানে হাজারো দুঃখ সুখের স্মৃতি 5টা বছরের অনেক সময় ধরে এখানে। তো রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, নতুন করে আগে এক সময় এখানে কিছুই ছিল না, এখন নতুন করে রেস্টুরেন্ট হয়েছে। বাংলাদেশ সত্যি অনেক সুন্দর, কিন্তু আমাদের সাজানোর পরিকল্পনা এবং কি দুর্নীতির কারণে আমরা অনেক পিছিয়ে। তো যেতে যেতে বাংলার প্রাকৃতিক রাস্তার ধারের নদী, ব্রিজ এগুলো তুলে ধরতেছি। তার মধ্যে নিজেকে একটু ভিডিও করে নিলাম, নাহলে তো বলবেন যে আমি যাই নাই। এই জন্য তো আমরা এখন প্রায় মোগরাপাড় থেকে পরে 40 টাকা করে নবীনগর বন্দর সিএনজিতে উঠলাম একটা। আমরা আজকে যাচ্ছি 4 জন, আমি, সোহেল, মীর, হোসেন ভাই। তো আমরা বলতে না বলতে খাইকার ট্রেক ব্রিজে চলে আসছি। এখানেও সন্ধ্যার সময় অনেক পর্যটক, অনেক দর্শনার্থী এখানে এসে ভিড় জমায়। এখানেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ফুচকা, হালিম সব কিছু পাওয়া যায়। বাংলাদেশে আসলে অধিক জনসংখ্যার কারণে ঘোরার জায়গা তেমন নাই, তাই ব্রিজটাও হয়ে গেছে অনেক দর্শনীয় স্থানের মতো। তো বলতে না বলতে আসলে আমাদের গন্তব্যে আমরা চলে আসতেছি। দূর থেকেই ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম, অনেক সুন্দর লাগছিল দূর থেকেও। তো সিএনজি থেকে সিএনজির ভাড়া পরিশোধ করার পর আমরা আস্তে আস্তে করে চলে এসেছি। আসলে ওই দিন শুক্রবার খুব রোদও ছিল, রোদের কারণে তেমন ভিডিও শট বা ফটো শটও করতে পারতেছিলাম না। আমাদের আগে অনেকে এখানে চলে আসছে, চলে এসে বসে আছে। পরন্ত বিকেলে আসলে জায়গাটা অনেক সুন্দর। যদি পশ্চিমের আকাশে রক্তিম সূর্যটা হয়ে থাকে তখন জায়গাটা অনেক সুন্দর লাগে। এমনিতেই অনেক সুন্দর জায়গাটা। হাজারো শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করা আমাদের। তো পাশের মসজিদটা আসলে অনেক সুন্দর লাগছিল আমার কাছে। স্মৃতিসৌধের পাশেই মসজিদটাও অনেক সুন্দর লাগছিল। দেখেন ভিউটা, অস্থির একটা ভিউ। মসজিদ আর স্মৃতিসৌধ মিলিয়ে একাকার। এখানে আবার বিশাল মাঠ, খেলার মাঠ। অনেকে খেলাধুলা করতেছেন পরন্ত বিকেলে। আসলে খেলার মাঠ এখন প্রায় পর্যাপ্ত নয় বাংলাদেশে। এই জায়গায় এটাও ভালো হয়েছে। তো স্মৃতিসৌধটা দেখেন। প্রচণ্ড রোদের কারণে আসলে তেমন ভিডিও করতে পারছিলাম না। হাজারো লক্ষ বাঙালির অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ, তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনতার সব কিছুর সুযোগ সুবিধা পাচ্ছি। তো তারই মধ্যে দেখতেছি যে অনেকগুলা ছোট ছোট ছেলে মেয়েরাও আসছে ঘুরতে।
আসলে ঘোরার জন্য জায়গাগুলো অনেক সুন্দর। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন, কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না এখানে ঢুকতে। মোটামুটি বিকেলটা অনেক সুন্দর কাটবে, বসার পর্যাপ্ত জায়গা আছে, চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। এবং কি জায়গাটাও অস্থির, ছোট ছোট বাচ্চা আপনাদের ফিলিংস কি? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। যারা এখন আসেন নাই অবশ্যই আসে ঘুরে যাবেন। হোসেন ভাইয়ের ফিলিংস এর কথা বলেন, কিরকম লাগতেছে আজকে? অনেক ভালো, মোটামুটি অনেক সদস্য আস্তে আস্তে আসতেছে। অনেক চাপ, অনেকটা রোদ কমলো, হয়তো মানে ছবি উঠালে একটু ভালো হতো, একটু ঘরে অনেক ভালো ছবি উঠান যাবো ছবি। রোদ তো যাতে আসছে আমাদের রোদ ডুবে না। কি বলেন, আপনার অনুভূতি কি? অনুভূতি আর কি, একটু বেড়া বেশি মানুষ বলে দৌড়িয়ে বেশি। না আসলে কি আর ঘুরে ঘুরে মজা আছে? কি বলা নিয়ে যায়, আসতে হবে, বোনা ওই থেকে কথা গান বলে করতে শেষ হবে, করা যাবে না। একা বউ একা ছাড়া ভালো লাগে। কিছুই বোঝে না। তারপরেও তাদেরটা ভালো, এখানে যে শুধু বউ অনেক বউ। বাতাস, আবহাওয়া ভালো, ভালো লাগতেছে। তো হোসেন ভাই তো আছে শুধু ছবি তোলার জন্য, পাগল হয়ে আছে, কোথায় যে কোনো জায়গা দেখলে শুধু ছবি তোলা ছবি তোলা, এই অবস্থা। ঘাস বাঁশ বন কোনো কিছুই বাদ যাবে না ওনার জন্য, ছবি তুলতেই হবে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি সোনারগাঁও নারায়ণগঞ্জ বন্দর। সবাই মিলে চলে আসলাম স্মৃতিসৌধ, ডুপ্লিকেট এটা, কারো মালিকানা ভাবে করছে এখন। তো মোটামুটি ভালোই একটা জায়গা, ঘুরে আসতে পারেন এখান থেকে। তো প্রচণ্ড রোদের কারণে আসলে তেমন ভিডিওগ্রাফি ভালো করা যাচ্ছে না। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এই যে নারায়ণগঞ্জ বন্দর স্মৃতিসৌধে। একটা দিন ভালো কাটবে, মনোরম পরিবেশ, সুন্দর একটা জায়গা। তো বলতে না বলতে আমাদের গন্তব্য এখানে শেষ হয়ে যাচ্ছে। আমরা পরবর্তীতে হাজীগঞ্জ দুর্গ দেখার জন্য বেরিয়ে পড়লাম, কারণ একই দিনে দুইটা জায়গা ঘোরার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।